আমরা ৩ ভাই-বোন যখন একসাথে থাকি তখন আমাদের প্রায় দিনই বাইরে খাওয়ার ক্রেভিংস হয়। আমার ছোট ভাই-বোনগুলা কারণে অকারণে ট্রিট চাইতেই থাকে আমার কাছে। বিশেষ করে আমার ছোট ভাই, যার আবদারের কোনো শেষই নাই। আর আমারও ওদের ইচ্ছা পূরণ করতে অনেক শান্তি লাগে। আজকে আমরা একদম সাডেন প্ল্যানে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে বের হয়েছি বাইরে খাওয়ার জন্য। একদম 10টার উপরে বেজে গেছে রাত, সেই সময় আমরা বের হয়েছি। প্রচণ্ড ঠান্ডা ছিল। আমার ছোট্ট বাচ্চাটাকে একদম প্যাকেট করে ভালো মতো নিয়ে তারপরে আমরা সিএনজিতে করে যাচ্ছি মিরপুরের স্ট্রিট ফুড আমাদের বাসার সবারই অনেক পছন্দের। আমার জারিফকে নিয়ে মাশাআল্লাহ আমরা সব ওয়েদারেই বের হতে পারি, তারপরেও অনেক বেশি সতর্ক থাকতে হয়। নাক মুখ একদম ভালো করে ঢেকে নিয়েছি যেন ঠান্ডা বাতাস কোনোভাবে নাকে মুখে কানে না লাগে। বাচ্চাদেরকে ছোট থেকে যেভাবে অভ্যাস করা হয় সেভাবেই বেড়ে ওঠে। আমি ট্রাই করি সব পরিবেশে ওকে নিয়ে যাওয়ার জন্য। মাঝে মাঝে অনেক বিরক্ত করে, অনেক ঝামেলা হয়, তারপরেও আমি ওকে নিয়ে সব জায়গায় যাই। রাতে ঢাকা সিটির মতো সুন্দর আর কি হতে পারে বলেন তো? আমার কিন্তু অনেক পছন্দ রাতের বেলা ঢাকায় রিক্সা দিয়ে স্পেশালি ঘুরতে। আজকে যদিও সিএনজি করে যাচ্ছি, তারপরেও ভালোই লাগছিল। প্রচণ্ড ঠান্ডা ছিল, আর শীতের এই ওয়েদারে রাতের বেলা ঘুরতে কিন্তু অনেক মজা লাগে। ফাইনালি আমরা মিরপুরে চলে এসেছি। মিরপুরের এই স্ট্রিট ফুডগুলো আমাদের বাসার সবাই খুব পছন্দ করে, এজন্য এখানেই আসলাম। বাট আমরা অনেক লেট করে এসেছি, অনেকগুলো স্টলই মোটামুটি ক্লোজ হয়ে গিয়েছিল, তারপরেও বেশ কয়েকটা ছিল। আর আমরা যে খাবারগুলো পছন্দ করি ওগুলাই মোটামুটি ছিল। সো আমরা এখন এসেই আগে অর্ডার দেওয়া শুরু করলাম। আমার আম্মুকেও নিয়ে আসছি। আমি যখন মায়ের বাসায় বেড়াতে যাই তখন আমার আম্মু প্রতিদিন এত রান্না করে আমার জন্য। আমার যা যা পছন্দ সব কিছু রান্না করে খাওয়ায়, যতবারই যাই ততবারই। ইভেন যখন আবার বাসায় ব্যাক করি তখনও ইচ্ছা মতো খাবার দিয়ে দেয়। সো আম্মুকে একটু বাইরে খাওয়ানোর জন্য নিয়ে আসলাম আজকে। রেস্টুরেন্টে থেকে আমাদের বাইরের স্ট্রিট ফুড কিন্তু বেশি ভালো লাগে। আপনাদের কার কার স্ট্রিট ফুড পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফার্স্টে আমরা দোসা অর্ডার দিচ্ছি, যেটা আমার আম্মুর অনেক পছন্দের। তো এখানকার দোসাটা অনেক মজা, এর আগেও আমরা খেয়েছিলাম। মিরপুর 60 ফিট রোডে যে নির্বাচন ভবনটা আছে তার ঠিক অপোজিটে এই স্ট্রিট ফুডগুলো বসে, আপনারাও ট্রাই করতে পারেন। ভীষণ মজার প্রত্যেকটা খাবার। আমরা ফার্স্টে 3টা দোসা দিয়ে অর্ডারটা স্টার্ট করেছিলাম, তারপরে যে আরও কত দোসা নিয়েছি একের পর এক হিসাবই নাই, কারণ ওদের দোসাটা এত মজা ছিল। যেমন অনেক ক্রিস্পি, তেমন স্বাদও ছিল অনেক। আর সাথে যে নারকেলের চাটনিটা ছিল সেটা তো অনেক মজা, প্লাস আরও যা যা ছিল সব কিছুই খুব মজা লেগেছিল। সাথে মোমোটাও অর্ডার দিয়েছিলাম। আমার আর আমার ভাইয়ের কিন্তু মোমো অনেক প্রিয়। আর এখানে আমার ছোট বাচ্চাটাও একটু করে দোসা খাচ্ছে। প্লিজ সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না, যেহেতু বাচ্চা মানুষ, ওদেরকে দেখলে মাশাআল্লাহ বলা উচিত। আমরা তো একটু লেট করে এসেছি, লেট নাইটে একদম। সো অনেক স্টল বন্ধ হয়ে গিয়েছিল, স্পেশালি ওদের তান্দুরি চাটা বন্ধ হয়ে গিয়েছিল। চা ছাড়া আসলে জমে না, সো ট্রাই করতে পারিনি যেহেতু অফ হয়ে গিয়েছিল দোকানটা। আর মিট বক্স অর্ডার করেছিলাম এখানে। মিট বক্সটাও অনেক কোয়ালিটিফুল ছিল স্ট্রিট ফুড অনুযায়ী। ভিতরে একদম সসেজ, চিকেন, নাগেটস, ফ্রাইজ সব মিলে অনেক ভরপুর ছিল। তারপর একটা ফ্রেঞ্চ ফ্রাইও নিয়েছিলাম। তারপরে নিয়েছিলাম এখানে নাচোসটাও খুব মজা ছিল। নাচোস আমাদের বাসার সবাই খুব পছন্দ করি আমরা। দেন ফাইনালি একটা পিৎজা অর্ডার করি, যেটা হচ্ছে উড ফায়ার পিৎজা ছিল। উড ফায়ার পিৎজা আমার খুব ভালো লাগে। নর্মালি বেক করা পিৎজার থেকে আমার কাছে উড ফায়ারে যে পিৎজাটা বানানো হয় ওইটা বেশি মজা লাগে। উড ফায়ার দেখতেও অনেক স্যাটিসফাইড লাগে আমার কাছে। ফাইনালি আমাদের পিৎজাটাও চলে এসেছে, আর পিৎজাটা এত মজা ছিল মাশাআল্লাহ, একদম টপিংসে ভরা, চিজে একদম ভরপুর ছিল। আর স্ট্রিট ফুড অনুযায়ী অনেক কোয়ালিটিফুল খাবার ছিল। প্রত্যেকটা খাবারই আমাদের অনেক ভালো লেগেছে। আমরা তো সবাই একদম পেট ভরে খেয়ে দিয়ে এখন বাসায় চলে যাব। সো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্ট্রিট ফুড খেতে কার কার ভালো লাগে সেটাও কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো দিতে ভুলবেন না। সবশেষে আমরা একটু চা খেয়ে তারপরে বাসায় চলে যাচ্ছি। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।